লিবিয়া থেকে যারা ফেরত যাইতেছেন এয়ারপোর্টে যায় না, দুনিয়ার যত নাটক যত অ্যাক্টিং আছে এবং কি কান্না করে দেন আপনারা। আপনারা যত ধরনের অ্যাক্টিং আছে বাংলাদেশের এয়ারপোর্টে করেন, লিবিয়া থেকে এটা করে আসছি ওটা করে আসছি। আপনাদের মূল উদ্দেশ্য হলো আপনারা এই দেশে যে আসেন, এটা কিন্তু আপনারা কিন্তু জেনে শুনে আসেন যে লিবিয়ার নিউজটা বিশ্বের এমন কোনো জায়গা নাই, এমন কোনো মানুষ নাই যে লিবিয়ার পরিবেশ জানে না, এমন কোনো লোক নাই। এই যে তুমি যাচ্ছ ভাই লিবিয়াকে, তোমার নিজের ইচ্ছা আছে না কেউ পাঠাইছে বলো? না ভাই, আমি আমার নিজের ইচ্ছায় নিজের আসছি ইচ্ছায়। লিবিয়াতে। তুমি? আমিও তো ভাই নিজের ইচ্ছায় আছি। দুজন কিন্তু নিজের সদিচ্ছায় আছে এবং কি আমি নিজেও এই নিজের ইচ্ছায় আছি। তো আসার পরে কাজের উদ্দেশ্যে যদি আসে কোনো সমস্যা হয় না, কিন্তু আপনারা আসেন কি স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আসেন। অচেনা মানুষ দিয়ে আইসা লিবিয়া থেকে তারপরে আপনারা কি করেন, ব্যর্থ হয়ে ফিরে যান। আর বাংলাদেশে বলেন দালাল ভালো না, এটা ভালো না। কোনো দালালি কোনো কারো কাছ থেকে, কোনো গার্জেনের কাছ থেকে কোনো লোক নিয়ে আসতে পারে না। তারা নিজেরাই যোগাযোগ করে, লিবিয়া আসে, আসার পরে বিপদে পড়ে, তারপরে বলে এই দেশ ভালো না। আমি যে ভিডিওটাতে দিলাম, এই ভিডিওটা আপনারা ইচ্ছা করলেই শেয়ার করে ছড়িয়ে দিতে পারবেন। যে এই ভিডিওটা এই কারণেই দিলাম যাতে সারা বিশ্বের মানুষ যেন দেখতে পারে যে লিবিয়া দেশটা কেমন। আর এই দেশে জানি কোনো লোক না আসে, আমি নিজেও বলে দিলাম আপনারা এই দেশে আর আইসেন না। কিন্তু পরবর্তীতে এরকম অ্যাক্টিং আর কেউ করবেন না যে